আসসালামু আলাইকুম। প্রিয় ৩য় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রায় অনেক স্কুলেই জুন মাসের শেষের দিকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তারও ধারাবাহিকতায় আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের পাঠ্য বইয়ের ১ থেকে ১৬ যে শব্দগুলো রয়েছে, সেখান থেকে আমি এই শব্দ এবং শব্দের অর্থ তুলে নিয়েছি। একটা বিষয় খেয়াল করো, তোমরা কিন্তু এক ভিডিওতে একসাথে অনেকগুলো শব্দের অর্থ পেয়ে যাচ্ছ। তাই আমি আশা করি তোমরা এই শব্দের অর্থগুলো পড়ো এবং পরীক্ষায় ভালো করো। ঠিক আছে? দেখো এখানে ১ নম্বরে রয়েছে পঞ্চম মানে ৫। তারপর দেখো ২ ফসল, খেতে উৎপন্ন শস্য। ৩ খামার, কোনো কিছু লালন পালনের জন্য বিশেষ স্থান। এরপর দেখো প্রতিবেশী, আমাদের চারপাশে যারা বাস করে। এরপরে নার্স, অসুস্থ ব্যক্তির সেবাদান করে যে। পেশা, এর অর্থ হচ্ছে কাজের ধরন। শরৎকাল, এর অর্থ হচ্ছে ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু। এরপর দেখো ৮ নম্বরে শীতকাল, পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। এরপর দেখো ৯ নম্বর সঞ্চয় মানে কি? জমা। এরপর দেখো কুসুমবাগ মানে ফুলবাগান। এরপরে রয়েছে সূর্যি মানে সূর্য। ১২ নম্বরে রয়েছে আলসে মানে অলস। এরপরে রাত পোহানো মানে রাত শেষ হওয়া। এরপরে দেখো রাজার দরবার, রাজা যেখানে সভা করেন। এরপর রয়েছে সিপাই মানে কি? সৈনিক। এরপর রয়েছে গুজব, মিথ্যা তথ্য। রটানো, ছড়ানো। চাবুক, মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। এরপরে দেখো শিশু পার্ক। এরপর রয়েছে শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। এরপর দেখো কেল্লা মানে দুর্গ। দায়িত্ব, কাজ, নোটবুক, লেখার ছোট খাতা। ফটক মানে সদর দরজা। মাজার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ মানে গোলাকার ছাদ। টিলা, উঁচু জায়গা। প্রাচীন, পুরাতন। পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। উকি দেওয়া, আড়াল থেকে দেখা। মিনার, দালানের উঁচু চূড়া। বাদল, বৃষ্টি। চর, নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। এরপর দেখো নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস। এরপর দেখো সেথা মানে সেখানে। কবু, কখনো। ডরি, ভয় পাই। কিরণ মানে আলো। আত্মীয়, এর অর্থ হচ্ছে আপনজন। রবি, এর অর্থ হচ্ছে সূর্য। এরপর দেখো বায়ু, এর অর্থ হচ্ছে বাতাস। গড়, এর অর্থ হচ্ছে বাড়ি বা তুমি গৃহ লিখতে পারবে। এরপর দেখো পাঠশালা, এর অর্থ হচ্ছে বিদ্যালয় অথবা তুমি স্কুলেও লিখতে পারবে। এরপর দেখো স্রোত, পানির প্রবাহ। খরস্রোত, অনেক স্রোত আছে যার। দূষিত মানে কি? নষ্ট। ডলফিন, এর অর্থ হচ্ছে তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, নামকরা। নিরীহ, শান্ত। ক্রীড়া, খেলা। চটপট, তাড়াতাড়ি। উৎকণ্ঠা, উদ্বেগ। তীব্র বেগে, দ্রুত গতিতে। ধীর, শক্ত। আক্রমণ, আঘাত অথবা জয়ের জন্য এগিয়ে যাওয়া। ফোকলা, দাঁতহীন। বিল, স্রোতহীন বড় জলাশয়। পিলে, শরীরের একটা অঙ্গ। গোমরা, এর অর্থ হচ্ছে গম্ভীর। খবর, এর অর্থ হচ্ছে সংবাদ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের কিছু অতিরিক্ত দিয়ে দিয়েছি। ঠিক আছে? এগুলো তোমরা পড়বে। এগুলো পড়লে কি কনফিডেন্স লেভেলটা বাড়ে। ঠিক আছে? তোমরা এগুলো পড়ে রাখবে। স্কুল মানে বিদ্যালয়। আদর, স্নেহ। খোসা, ফল অথবা সবজির বাইরের আবরণ। কৃষক, যারা কৃষি কাজ করে। শীঘ্রই, তাড়াতাড়ি অথবা দ্রুত। জাগি মানে জেগে ওঠা। কষ, রস, জিনিস
মানে বস্তু, খুব, অনেক, তিরিং-বিরিং, ক্রমাগত লাফানো, সবার, সকলের, কুসুম, ফুল, চ্যাংদোলা, ২ হাত ও ২ পা ধরে দেহ ঝুলিয়ে বহন, ঝড় এর অর্থ হচ্ছে তুফান, ধন্যবাদ এর অর্থ হচ্ছে অভিবাদন, কষ্ট মানে দুঃখ, পরিচ্ছন্ন মানে পরিষ্কার, স্বাধীন মানে মুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা এই শব্দের অর্থগুলো পড়ে রাখবে। আশা করি তোমরা পরীক্ষায় এগুলো কমন পাবে। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।